রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই যৌবনকে তুমি কোন পথে অতিবাহিত করেছো? জবাব দাও। পারবে সবাই দিতে? জবাব দিতে পারবো? যারা প্রেম করতেছেন, মেয়েদের সাথে আড্ডা দিতেছেন, কি জবাব দেবেন সেদিন? আজকে কিছু কিছু ব্রড মাইন্ড করবেন না, যেহেতু এখানে এসেছি আমরা শিক্ষা নিতে। পারিবারিক ভাবে কিছু সেক্স ফ্রি করে দেওয়া হয়েছে, কিছু সেক্স পারিবারিক ভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। কি ফ্রি করে দেওয়া হয়েছে? আপনি দেখবেন দেবর আর ভাবির সম্পর্ক, দেবর আর ভাবিকে একসাথে দেখা যায় যে মার্কেটে যায়, ভাবিকে কোথাও রাখতে গেল দেবর মোটরসাইকেলে করে অথবা রিকশায় সাথে করে নিয়ে যায় কিনা? দেবর ভাবিকে একসাথে এক বাড়ির ভিতরে রেখে, মা বাবা বাড়ি থেকে কোথাও কাজে যান, তাদেরকে একসাথে রেখে বাড়ি দেখার জন্য। আবার দেখা যায় শালি দুলা ভাইয়ের মধুর সম্পর্ক আছে না নাই? শালি আব্দুল্লাহ ভাই একসাথে এক ঘরের ভিতরে থাকে, বাপ মা একবার চোখও দেয় না যে আসলে তারা করে কি। শালি দুলা ভাই পার্কে যায়, মার্কেটে যায়, রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ রাসূলের কাছে একজন আনসার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর আর ভাবি সম্পর্কে আপনার কি মন্তব্য? আল্লাহর নবী বললেন, দেবর হচ্ছে ভাবির কাছে মৃত্যুর সমতুল্য, ভাবির কাছে মৃত্যুর সমতুল্য, খবরদার তাদেরকে একসাথে হতে দেবে না। কে বলেছেন? বিশ্ব নবী। সুতরাং এইগুলা পারিবারিক ভাবে কিছু মনে করা হয় না, দেবর ভাবি একসাথে থাকতেই পারে, কিছু একটা ইয়ার বিভাজন করতেই পারে। কে তোমাকে পারমিশন দিয়েছে? এত বড় সাহস কোথায় পেলে তুমি? নিজে তো জাহান্নামে যাচ্ছ, ছেলে মেয়েগুলিকেও জাহান্নামে ঠেলে নিয়ে যাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরকালকে ভয় করো। পারিবারিক ভাবে অনেক কিছু করা হয়, প্রেমের ব্যাপারে তাওয়াক্কুল করা হয় না। বলা হয় যে বয়সে একটু আধটু প্রেম করতেই পারে, যুগের সাথে তাল মিল দিয়ে চলতে গেলে, বলে কিনা? কপাল পোড়া, কত বড় কপাল পোড়া হলে ধরনের কথা বলতে পারে। আবার এগুলার বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আমাদেরকে বলা হয় যে হুজুরের একটু বেশি কথা বলে, বলে কিনা? সব জায়গাতে ইসলাম টানেন কেন? বলে না? সব জায়গাতে কোরআন টানেন কেন? সব জায়গাতে মাসালা দেন কেন? বলে কিনা? অনেকে বলে কোরআন দিয়ে চলতে হলে পৃথিবীতে চলা যাবে না, বলে কিনা? মনে রাখবেন, যারা ধরনের কথা বলে যে কোরআন দিয়ে চলা যাবে না, তাদের কাছে প্রশ্ন, তাহলে কি আল্লাহ এই কোরআন নাযিল করেছেন তামসা দেখার জন্য? তামসা দেখার জন্য কোরআন নাযিল করছে? কিসের জন্য নাযিল করেছেন? জীবনকে পরিচালনা করার জন্য। আল্লাহ পাক সূরা তাহার ভিতরে বলছেন, হে নবী, এই কোরআনকে আমি এজন্য নাযিল করিনি যে আপনার অকল্যাণ হবে, দুঃখ হবে, কষ্ট হবে, এজন্য নাযিল করি নাই। এই কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক।